সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা তিনটি মিউচুয়াল ফান্ড নিয়ে বিশেষ আলোচনা রাখছি। এই তিনটি মিউচুয়াল ফান্ডে বর্তমান সময়ে ভালো একটা মানি ফ্লো লক্ষ্য করা যায় এবং মার্কেট পারফরমেন্সের সাথে এই তিনটি মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করছে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই তিনটি ফান্ডের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইজেকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি এশিয়ান টাইগার সন্ধানী লাইভ গ্রোথ ফান্ড। এই ফান্ডটি রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করে। সেটি ব্রেকআউট পয়েন্ট ছিল এটির 10 টাকা 90 পয়সা। এই ব্রেকআউটটি দিয়ে এটি আপ টু 12.3 পর্যন্ত প্রাইজেকশন করে, 12 টাকা 30 পয়সা পর্যন্ত। এবং ইন্টারেস্টিংলি আজকে কিন্তু এই জোনটিকে, যে ব্রেকআউট পয়েন্টটি ছিল 10 টাকা 90 পয়সা থেকে 11 টাকা, এই জোনটিকে কিন্তু রিটেস্ট করে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। দিন শেষে 11 টাকা 30 পয়সায় ক্লোজ হলো। সো এই ফান্ডটিতে চাইলে আমরা নতুন করে এখন এন্ট্রি নিতে পারি, যেহেতু এটি রিটেস্ট করেছে এবং আমরা লক্ষ্য করছি ভালো একটা মানি ফ্লো নিয়ে কিন্তু এটি রান করছে। সো এই ফান্ডটিতে একটা ভালো মোমেন্টাম ফর্ম করেছে, ভলিউমের ধারাবাহিকতা রয়েছে একটা বিষয়। আর রিসেন্ট প্রিভিয়াস একটি হাই ছিল এই ফান্ডটির 15 টাকা। সো এই ফান্ডটির এখন গন্তব্য হতে পারে 15 টাকা, আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 15 টাকা। যাত্রাপথে এখানে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 12 টাকা লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে এবং এরপরের রেজিস্ট্যান্সটি রয়েছে 13 টাকা লেভেলে। আর এই ফান্ডটিতে নতুন করে যদি আমরা এন্ট্রি নিই, স্টপ লস সেট করব 10 টাকা 90 পয়সার নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করতে পারি, কিংবা আমরা আরেকটু ওয়েট করতে পারি 10 টাকা 80 কিংবা 70 পয়সা পর্যন্ত ওয়েট করতে পারি। অনেক সময় ম্যানিপুলেশন হয়, যেমন আজকের দিনেও কিন্তু একটা ম্যানিপুলেশন আমরা লক্ষ্য করছি। এটি 10 টাকা 70 পয়সা পর্যন্ত হিট করে, এটি কিন্তু ব্রেক ডাউন করে, কিন্তু পরবর্তীতে দিন শেষে কিন্তু রিজেক্ট হয়ে এটি আবার উপরে চলে আসে। সো 11 টাকা 90 পয়সা লেভেলে একটি রেসিস্ট্যান্স, আর একটি রেসিস্ট্যান্স রয়েছে 12 টাকা 90 পয়সা থেকে আপ টু 13 টাকা 40। এই জোনটিতে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আসবে, কারণ এই জোনটিতে কিন্তু একসময় ভালো একটা ভলিউম আমরা লক্ষ্য করছি। এই জোনটিতে তেমন একটা ভলিউম ছিল না, বর্তমান যে ভলিউমে এটি ড্রাইভ দিয়েছে, যে টার্নওভার হচ্ছে, এই টার্নওভারে কিন্তু এই যে রেসিস্ট্যান্সটি এটি তেমন একটা শক্তিশালী রেসিস্ট্যান্স ছিল না, কিন্তু আপ টু 13 টাকা থেকে 13 টাকা 40 এই জোনটিতে কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এই ফান্ডটি। আর ভলিউমের বিষয়টি আমাদেরকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বর্তমান ভলিউমের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে এবং আলট্রা হাই ভলিউমে কিন্তু ট্রেড হচ্ছে। অ্যাভারেজ ভলিউম থেকে 2 থেকে 3 টাইমস হাই ভলিউম নিয়ে কিন্তু ডেইলি ট্রেড হচ্ছে। সো এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, 15 টাকা এই টার্গেটটি রিচ করতে খুব বেশি সময় লাগবে না বলে আশা করছি। আরেকটি বিষয় লক্ষণীয়, মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু বছরের একটা সময় প্লে করে। সো আমরা এর আগের বছর দেখেছি কিছু কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু লং র্যালি করেছিল। সো কিছু কিছু মিউচুয়াল ফান্ড লং র্যালি করতে পারে। অলরেডি 2-1টি কিন্তু মিউচুয়াল ফান্ড আমরা লক্ষ্য করছি ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে, র্যালি করেছে অলরেডি। এখন আমরা দেখে নিচ্ছি ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এই ফান্ডটিও আমরা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছি। লাস্ট আপডেটও আমরা এই ফান্ডটি নিয়ে আলোচনা করেছিলাম। এটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে রিসেন্টলি এবং অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু অনেক হাই ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছিল, এই ব্রেকআউটটি দিয়েছিল। সো এই ফান্ডটি আপ টু 16 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করে, এখন আবার রিটেস্ট করছে এবং এই ফান্ডটি কিন্তু এই যে ব্রেকআউট পয়েন্টটি, এই পয়েন্টটিতে কিন্তু সারভাইভ করছে। সো এটি যদি কালকে এখান থেকে ইউটার্ন নেয়, আমরা নতুন করে চাইলে আবার এন্ট্রি নিতে পারি এবং এই ফান্ডটি কিন্তু লং র্যালি হওয়ার সম্ভাবনা আছে, কারণ রিসেন্ট প্রিভিয়াস হাই ছিল এই ফান্ডটির ক্ষেত্রে 27 টাকা 80 পয়সা কিংবা 28 টাকা পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন হয়েছিল, একটা লং র্যালি করেছিল। সো এই যে রিসেন্ট হাইটি ছিল, এটি ছিল 2023 নভেম্বরে এই হাইটি ক্রিয়েট করেছিল। সো এখন এই ব্রেকআউটটি যদি সাকসেসফুল হয় তাহলে টেকনিক্যালি এই ফান্ডটি 28 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করে আমরা লক্ষ্য করছি এখানে 23%-এর যে সাইকেলটি সেটি আছে 15 টাকা লেভেলে। সো 15 টাকা থেকে আমরা কিন্তু দেখছি রিজেক্ট হয়েছে, এটি 16 টাকা পর্যন্ত উঠেছে কিন্তু সার্ভাইভ করতে পারেনি 15-এর উপর। ডে এন্ডেই কিন্তু এটি আবার রিজেক্ট হয়ে নিচে নেমে যায়। আজকে মোটামুটি অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই ডোজিটা হচ্ছে, ডোজির মিনিং হচ্ছে
কিছুটা আনসার্টেনিটি বোঝাচ্ছে, কনফিউশন। সো কালকে এটি এখান থেকে যদি ইউ টার্ন নেয়, এখান থেকে একটা হয়তো আবার শক্তিশালী মোমেন্টাম ফর্ম করবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 17 টাকা 50 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করবে, 19 টাকা 50 পয়সায় একটা ভালো রকমের সেল প্রেশার আসবে, এরপরে 21 টাকা 50 পয়সা। আর কোনো কারণে যদি এখান থেকে রিজেক্ট হয়ে নিচে নেমে যায় 14 টাকা 40 থেকে, তাহলে পরবর্তী যে সাপোর্ট পয়েন্টটি সেটি হচ্ছে 13 টাকা 50 পয়সা। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে এবং এর পরের সাপোর্টটি হচ্ছে ক্রুশাল সাপোর্ট 12 টাকা 70 পয়সা। এটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে একটা কনসলিডেশন ফেজ এবং এখানে একটি ব্রেকআউট। এই ব্রেকআউটটি যদি সাকসেসফুল হয়, এখানে আমরা লক্ষ্য করছি একটা হিউজ কালেকশন হয়েছে। এটি একটা স্ট্রং ডিমান্ড জোন ছিল এবং এখানে কিন্তু হিউজ ভলিউমে অ্যাকুমুলেশন হয়েছে। সো এক্ষেত্রে আমরা গেস করছি এটি হয়তো একটা লং র্যালি করবে এই ফান্ডটি এবং এটি তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই, সেই হাইটিকে হয়তো চেস করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আইসিবি গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। এটি কম্পারেটিভলি একটি নিউ মিউচুয়াল ফান্ড এবং এটি আসার পরে কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছে দীর্ঘদিন ধরে। রিসেন্টলি এটি ফ্লোর প্রাইস ভেঙে কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশনের মধ্যে আছে এবং গ্যাপ আপ করে কিন্তু এটি প্রাইস অ্যাকশন করছে। সো এই স্টকটির ক্ষেত্রে টেকনিক্যাল প্যারামিটারে অ্যাসেস করার মতো সাফিসিয়েন্ট ডাটা নেই, তবে যেটা আমরা লক্ষ্য করছি এই গ্যাপ আপ করে যে ড্রাইভটি দিয়েছে, এখানে কিন্তু একটা স্ট্রং মোমেন্টামের মাধ্যমে কিন্তু এটি এগিয়ে যাচ্ছে। ভলিউম আমরা লক্ষ্য করছি আলট্রা হাই ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে, তবে এই গ্যাপ আপ অনেক সময় ফিল আপ করারও একটা পসিবিলিটি থাকে। বাট স্টিল মোমেন্টাম হাই, যতক্ষণ পর্যন্ত ভলিউম এবং প্রাইস অ্যাকশন মোমেন্টাম ঠিক থাকবে, এই ফান্ডটি যদি আমরা নতুন করে বাই করি, আমরা চাইলে কন্টিনিউ করতে পারি। আর এই ফান্ডটি নিয়ে যদি আমরা ট্রেড করতে চাই, তাহলে 15 মিনিট চার্ট আমরা চাইলে ইউজ করতে পারি, কারণ ডে চার্টে সাফিসিয়েন্ট ডাটা আমরা পাচ্ছি না অ্যাসেস করার মতো। যেমন এখানে আমরা 15 মিনিট চার্টে কিন্তু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে যে সাপোর্ট লাইন সেটি পাচ্ছি। চাইলে আমরা এই সাপোর্ট লাইনগুলোকে ইউজ করে এই কাজে লাগিয়ে আমরা ট্রেড করতে পারি। সো এই যে সাপোর্ট লাইন আমরা এখন দেখতে পাচ্ছি 12 টাকা 20 পয়সা লেভেলে সাপোর্ট রয়েছে, 12 টাকা 20 থেকে 30 এই জোনটিতে সাপোর্ট রয়েছে। আরেকটি সাপোর্ট রয়েছে 11 টাকা 60 পয়সায়। আরেকটি ব্যাপার হচ্ছে এই ফান্ডটি নিয়ে ট্রেড করতে গেলে এখন ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো আছে, সেই প্যাটার্নগুলোর হেল্প নিয়ে আমরা চাইলে ট্রেড করতে পারি। সো বন্ধুরা, এই 3টি ফান্ড নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।